নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ রুম। আর আজকের নিউজ রুমে অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রতিদিনই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু আজকে না মনটা সত্যি ভারাক্রান্ত। বিগত বেশ কয়েকদিন ধরে এই বাংলার মালদা এবং মুর্শিদাবাদে যা চলছে, যা দেখা যাচ্ছে, যা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, তা অত্যন্ত দুঃখের। আর সেই দুঃখের কথা বলতে গিয়েই কিন্তু রবীন্দ্রনাথের কথা মাথায় আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় মন্তব্য করছেন, ধর্ম যেখানে মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করে, সে ধর্ম নয়, সে হলো অমানবিকতা। আজকে বাংলার বুকে যা চলছে মালদা এবং মুর্শিদাবাদে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের অমানবিকতাকেই মনে করিয়ে দিচ্ছে। কিসের ধর্ম? ধর্ম তো মানুষকে জুড়ে থাকতে শেখায়। ধর্ম কি শেখায় হানাহানি করতে? ধর্ম কি শেখায় একে অন্যকে আক্রমণ করতে? ধর্ম কি শেখায় রাম রহিমের মধ্যে বিভেদ করতে? সেই কবে, সেই পুরাতন কাল থেকে কত হাজার হাজার বছর ধরে এদেশে রাম রহিম সবাই একসাথে কাজ করে এসছে। এমনকি স্বাধীনতা সংগ্রামীরা যখন ব্রিটিশের বিরুদ্ধে লড়ছেন, তখনও কিন্তু রাম যদি কোনো দাওয়ায় জল খেতে উঠতেন, বলতেন না রহিমকে যে তুমি দাওয়া থেকে নেমে দাঁড়াও। কি নিদর্শন রাখছি আমরা? আজকে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেছেন এটা পূর্ব পরিকল্পিত। যথারীতি দেবাংশুবাবু যখন বলছেন এটা পূর্ব পরিকল্পিত, তার সমর্থনে তিনি যুক্তিও দিয়েছেন। পাল্টা যুক্তি আসছে বিরোধী শিবির থেকে, তারাও কিন্তু এটাকে একটা জাস্টিফিকেশনের চেষ্টা করছে। প্লিজ, ধর্ম নিয়ে কোনো রাজনীতি করবেন না। ধর্ম ধর্মের জায়গায় থাকুক, রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। আর বাংলা হচ্ছে যত মত তত পথের দেশ। এখানে যেমন শ্রী রামকৃষ্ণ আছেন, লালন ফকিরও আছেন। সবাই কিন্তু এই বাংলারই মায়ের সন্তান, বাংলা মায়ের সন্তান আমরা। আজকে বাংলা মায়ের বুকে কি দৃষ্টান্ত আমরা রাখছি? রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বাংলায় একটা শিল্পায়নের জোয়ার আনবার চেষ্টা করছেন। আর সমাজ মাধ্যমের দৌলতে বাংলার যে ছবি ছড়িয়ে পড়ছে, তার সত্যতা বা মিথ্যাত্ব কোনোটাই আমরা যাচাই করছি না। সমাজ মাধ্যমে যা দেখতে পাচ্ছে, মানুষ যা শুনতে পাচ্ছে, এখানেই কিন্তু রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে হবে। কিরম প্রশ্ন? প্রশ্ন একটাই, প্লিজ এসব বন্ধ করুন। এটা একবিংশ শতাব্দীর বাংলা, অষ্টাদশ শতাব্দী, মুঘল শতাব্দী, শশাঙ্কের রাজত্ব নয়, গণতান্ত্রিক বাংলা। ভারতীয় গণতন্ত্রের উজ্জ্বলতম নিদর্শন। দক্ষিণ পূর্ব এশিয়ায় গণতান্ত্রিক দেশগুলোর একটা নিদর্শন এবং বিশ্বে গণতন্ত্রের একটা নিদর্শন হচ্ছে ভারত। আর সেই ভারতে যখন এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে আক্রমণ করছে, ভাঙচুর করছে, কেউ কোথাও থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সেই ছবিটা না বড্ড বেদনার ছবি। আর এইখানে আজকে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাঁধে কাঁধ মিলে এগিয়ে আসতে হবে। পতাকার রং, পতাকা দূরে সরিয়ে দিন। কিসের পতাকা? যে পতাকা মানুষকে রক্ষা করতে পারবে না, আজকে কিন্তু পতাকা সরিয়ে আসতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে আসতে হবে, মানুষকে পজিটিভ বার্তা দিতে হবে। এটা চলবে না, মানুষ বরদাস্ত করবে না। ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন সবাইকে ধৈর্য ধরতে হবে। রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের ডিজি সবাই কিন্তু বার্তা দিচ্ছেন। প্রশাসন কিন্তু প্রথমে পরিস্থিতি একটু ব্যাকফুটে চলে গিয়েছিল এবং তারপরে কিন্তু প্রশাসন কিন্তু আবার স্বমহিমায় ফিরে আসছে। যখন গুজরাটের দাঙ্গা চলছিল, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন
অটল বিহারী বাজপেয়ী। নানান মহল থেকে প্রশ্ন উঠছে যে কি চলছিল গুজরাটে। তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালনের নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীও কিন্তু নবান্ন থেকে প্রশাসনকে রাজধর্ম পালনের নির্দেশ দিচ্ছেন। তাহলে এবার রাজনৈতিক দলের নেতারা কি করবে? একে অন্যকে দোষারোপ করা ছাড়ুন। মানুষ নিয়েই ভোট। মানুষ না থাকলে কিসের ভোট? মানুষ মানুষের জন্য। তাই আসুন বাংলায় আবার শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনতে, সৌহার্দ্যের মেলবন্ধন আরো একবার তুলে ধরতে আজকে কিন্তু রাজনৈতিক দলের নেতা নেত্রীদের এগিয়ে আসতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কনফিডেন্স বিল্ডিং মেজার্স তৈরি করতে হবে। মানুষের ভিতর আস্থা ফিরিয়ে আনতে হবে, প্রশাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। ললেসনেস কিন্তু চলতে দেওয়া যায় না, সেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই শান্তি ফিরুক বাংলায়। আজকের নিউজরুম এই পর্যন্তই। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।